ছিল, ফেনীতে 47টা পত্রিকার ডিক্লারেশন আছে, শতাধিক সাংবাদিক আছে। 13 জন সাংবাদিকের পক্ষে উনি না নিয়ে উনি 2 শতাধিক সাংবাদিকের পক্ষে নিতে পারতেন, অথবা উনি কোনো পক্ষ না নিয়ে উনি বিষয়টা সমাধান করতে পারতেন। ওনাকে বলতে চাই, ওনার এই বক্তব্যে উনি সাংবাদিক সমাজ থেকে দূরে সরে গিয়েছেন। আমি আরেকটা কথা পাশাপাশি বলতে চাই, আমাদের এই 25শে ডিসেম্বর যখন ফেনী প্রেস ক্লাব প্রশাসন তালা লাগিয়েছেন, শৃঙ্খলা করেছেন, সেদিন সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে এবং সাংবাদিকদের যারা ক্ষতিগ্রস্ত সাংবাদিক এখানে আসতে পারেনি, ফেনী প্রেস ক্লাবের 17 জন সাংবাদিক, যেখানে ফেনীতে শতাধিক সাংবাদিক রয়েছেন সেখানে 17 জন সাংবাদিক ফেনী প্রেস ক্লাবের সদস্য। এটা তো হয় না, তার মধ্যে আমি একজন, 17 জনের মধ্যে আমি একজন সদস্য। কিন্তু আমরা 4 জন সাংবাদিক প্রতিবাদ করলাম যে আসলে আমরা 17 জন সাংবাদিক হয় না, 17 জন সাংবাদিক কেন হবে, এখানে শতাধিক সাংবাদিক ফেনীতে আছে, তাহলে সবাই মেম্বার হবে, আমার সমস্যাটা কি? তখন একটা মহল এটা প্রতিবাদ করলো, আমাদেরকে অলরেডি তারা ভিতরে ঢোকানোর চেষ্টা করলো, প্রতিবাদ জানালো, আমাদের পাশে এসে দাঁড়ালো শতাধিক সাংবাদিক, যার কারণে ফেনী প্রেস ক্লাবে তালাবদ্ধ হলো, প্রশাসন শৃঙ্খলা লাগিয়ে দিলেন। এরপর অবস্থান দাঁড়িয়েছেন তিনি জেলা প্রশাসন, যখন আপনি চাবি নিয়ে গেলেন, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন উভয় জেলা প্রশাসনের কাছে চাবি রইল। আমাদের জেলা প্রশাসন যখন ফেনী থেকে পদোন্নতি পেয়ে ঢাকা চলে গিয়েছেন, তখন নবাগত জেলা প্রশাসক চাবিটা দিয়ে দিয়েছেন আমাদের স্থানীয় সংসদ সদস্য 16 লক্ষ জনতার নয়নের মণি নিজামুদ্দিন হাজারী সাহেবের কাছে। সেই নিজামুদ্দিন হাজারী সাহেব উনি চেষ্টা করেছেন এবং আমি আশা করছিলাম এই 2-1 দিনের মধ্যে বিষয়টা সমাধান হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি গতকালকের এই বক্তৃতায় আদৌ এটা কি হবে বুঝতেছি না। তবে আমার মনে হয় বিষয়টা এখন উনি সমাধান করবেন বলে আমার মনে হয় না। এই চাবিটা এখন আমাদের জেলা প্রশাসনের হাতে চলে যাবে আবার, অর্থাৎ আমাদের এই সুভাষ সাহেবের এই বক্তব্যের কারণে আপনার সাংবাদিক সমাজ ক্ষতিগ্রস্ত হলো। ওনার এই বক্তব্যে বিভাজন সৃষ্টি হলো, ওনার এই বক্তব্য এক না হয়ে বিভাগ সৃষ্টি হয়ে গেল। ফেনী প্রেস ক্লাব মনে হয় আগামী 6 মাস 1 বছরের জন্য তারা লাগিয়ে গেল। যাই হোক, জেলা প্রশাসনের হাতে যদি চাবি যায় তাহলে জেলা প্রশাসন যদি চিনের যদি ব্যবস্থা নেয় তাহলে তো ভালো কথা। আমার অনুরোধ এবং স্থানীয় সংসদ সদস্য 16 লক্ষ জনতার নয়নের মণি নিজামুদ্দিন হাজারী সাহেব যেন আমাদের এই বিষয়টা সুরা করে দেন, যেন তালাটা খুলে দেন। 100 সাংবাদিক যেন এখানে বসে আমরা চা নাস্তা করতে পারি এবং আড্ডা দিতে পারি। প্রেস ক্লাব তো একটা রিক্রিয়েশনাল ক্লাব, এটা কোনো সাংবাদিক নিয়ন্ত্রণ করে না, এটা একটা আড্ডা দেওয়ার জায়গা। সাংবাদিকদের মনের কথা সকল শ্রেণী পেশার